ফ্রান্স ও নরওয়ের নকআউট পর্ব নিশ্চিত ছিল আগেই। দারুণ ফুটবল উপহার দেওয়া দুই দলের মাঝে গ্রুপ সেরা কারা হয় সেটা দেখার অপেক্ষাতে ছিল সবাই। এ লক্ষ্যে ফরাসিরা শক্তিশালী একাদশ নিয়ে নামলেও উল্টো পথে হেঁটেছে নরওয়ে। হালান্ড সহ আগের ম্যাচে 10 জনকে ছাড়াই খেলতে নামে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। ম্যাচের 7ম মিনিটে ওসমান ডেম্বেলের গোলে এগিয়ে যায় ফ্রান্স। 20তম মিনিটে আরেকটি গোলে লিড দ্বিগুণ করেন ব্যালন ডি'অর জয়ী এই উইঙ্গার। নরওয়ে অবশ্য দ্রুতই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। 21 মিনিটে থেলোনিয়াস আসগার্ডের গোলে ব্যবধান 2-1 করে তারা। পরের গল্পটা শুধুই ফ্রান্সের। 32 মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ডেম্বেলে। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করেন তিনি। 1954 বিশ্বকাপে সাবেক চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাত্র 24 মিনিটে হ্যাটট্রিক করে এই তালিকায় শীর্ষে অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবোস। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ম্যাচে ফেরার সুযোগ পেলেও ইয়র্গেন লারসেন পেনাল্টি মিস করলে আর ব্যবধান কমাতে পারেনি নরওয়ে। যোগ করার সময় 4র্থ মিনিটে দেজিরে দুয়ের গোলে 4-1 ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে উঠেছে বর্তমান রানার্স আপরা। আই গ্রুপের রানার্স আপ হওয়া নরওয়ে শেষ 32-এ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ই গ্রুপের রানার্স আপ আইভরি কোস্টকে। ডালাসে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 11টায় এই ম্যাচটি শুরু হবে। ফ্রান্সের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। গ্রুপের আরেক ম্যাচে বাঁচা মারার লড়াই নেমেছিল সেনেগাল। কানাডার টরন্টো স্টেডিয়ামে ইরাককে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে দলটি। দাপুটে এই জয়ে জোড়া গোল করেছেন পাপে থিয়াও। বাকি গোলগুলো এসেছে ইসমাইলা সার, হাবিব দিয়ারা এবং ইলিম্যান এনদিয়ায়ের পা থেকে। এই জয়ে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর তালিকায় আপাতত 5 নম্বরে উঠে এসেছে সেনেগাল। শেষ 32 নিশ্চিত করতে এখনও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে। আসাদুজ্জামান লিটন, এখন।